হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম সবাইকে। আজকে আমরা আসলে এই রিডিংটা এই বই থেকে করব। রিসেন্ট প্যাসেজ বইটা আমার হাতে অলরেডি চলে আসছে। এই বইয়ের জন্য আমি এতদিন খাটাখাটি করছিলাম। সো এনিওয়ে, সো এখানে আমরা একটু ডিসকাস করি। আজকে আমাদের প্যাসেজ নম্বর 3, এবং একসাথে সাথে আপনাদের জন্য যেটা বিষয় সেটা হচ্ছে রিডিং নিয়ে ভয় পান অনেকে। আপনার 100টা রিডিং প্যাসেজ আমি সব ক্লাস বন্ধ রাখছি মোটামুটি, ক্লাস কোর্স ক্লাস ছাড়া। শুধুমাত্র একটাই কারণ যে আপনাদেরকে 100টা রিডিং প্যাসেজের ভিডিও হাতে তুলে দেবো আর কি। আজকে হয়তো বা একটা ভিডিও হচ্ছে, কিন্তু আস্তে আস্তে ভিডিওর সংখ্যা বাড়তে থাকবে। প্রতিদিন 3-4টা করে ভিডিও ইনশাল্লাহ করবো। 3-4 বার লাইভে আসবো আর কি। তো জানেন, আমরা আজকে সলভ করি আর আর্টিস্ট লায়ার্স। মানে এটা দেখে মনে হচ্ছে প্যাসেজটা সহজ প্যাসেজ না। প্যাসেজটা হচ্ছে হয় ডিসকার্সিভ প্যাসেজ নতুবা আর্গুমেন্টেটিভ প্যাসেজ। সম্ভবত এটা ডিসকার্সিভ প্যাসেজ। যাক, এনিওয়ে, প্রথমে আমরা ম্যাচিং হেডলাইন্স আছে। প্রথম লাইনে যে আলোচনা, এটা ধারণা নেই। এটা হচ্ছে, এটা একটা ভিডিওর কথা বলতেছে একজন লোক। ফাইন। তারপরের লাইনে বলছে ব্রান্ডো ওয়াজ নট দ্য ফার্স্ট পারসন দ্যাট দ্য লাইন বিটুইন এন আর্টিস্ট অ্যান্ড লায়ার ইজ লাইন ওয়ান। বলছে তিনি প্রথম মানুষ না যে একজন আর্টিস্ট এবং লায়ারের মধ্যে একটা যে হলো ইয়া আছে, লাইন মানে হচ্ছে সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা নিয়ে আলোচনা করতেছে। তো একটা লাইন আছে আর কি। ওকে। এই কেস স্টাডি, একটা কেস স্টাডি নিয়ে আলোচনা এখানে। মিডিল এজ একটা ওম্যান, তাকে আঘাত করা হয়েছিল, ড্যামেজ করা হয়েছিল বিভিন্ন স্ট্রোক দিয়ে। ও মাই গড, সি প্যারা দেখছেন কত বড়, একটা রিয়েল প্যাসেজে আসছে। নাম্বার ডি, দ্য ওয়াইডার সিগনিফিকেন্স অফ দিস কন্ডিশন ইজ হোয়াট ইজ টেলস আস অ্যাবাউট ওয়ার্স আওয়ারসেলফ। আমি আসলে একটা গুরুত্ব নিয়ে আলোচনা হচ্ছে এতটুকু বুঝতে পারলাম প্রথম লাইন পড়ে। এরপর আর কিছু বুঝতে পারছি না। ডিউরিং এ নাও ফেমাস, আচ্ছা এটা একটা কেস। জোনাথন এটিকেন একটা ক্যাবিনেট মিনিস্টার, তার কিছু একটা হয়েছিল, এই নিউজ পেপারের নামটা আসছে আর কি, এরকম আলোচনা। তারপরে এ প্যারার প্রথমে আলোচনা হচ্ছে আরেকজন লোককে নিয়ে, তিনি অ্যাক্টর, এটিকেনের মতো না, তিনি প্লে রাইটস নোভেলিস্টদেরকে নিয়ে উনি এখানে কথাবার্তা বলছেন। তো এটা আমাদের মোটামুটি একটা আইডিয়া। তো আমরা প্রথম লাইনগুলো দেখে যেটা বুঝি সেটা হচ্ছে এটা একটা আর্টিস্ট আর আর্টিস্ট লায়ার, এটা ডিসকার্সিভ এসে। তো প্রথম লাইনগুলো দেখা যাবে না, এই দেখার ভুলটা আর করা যাবে না। কারণ এটা হচ্ছে আপনাকে স্কিম করতে হবে এবং প্রথম লাইনের আইডিয়াগুলো খুব ভালোভাবে নিতে হবে। যেমন শর্টলি বিফোর হিজ ডেথ, তার মরার আগে, মার্লেন ব্রান্ড একটা লোকের নাম, ওয়াজ ওয়ার্কিং, তিনি কাজ করেছিল একটা ইনস্ট্রাকশনাল ভিডিওতে অ্যাবাউট অ্যাক্টিং নিয়ে। টু হি কল, যে ভিডিওটার নাম সে বলতেছে লাইং ফর এ লিভিং, মানে মিথ্যা বলা বেঁচে থাকার জন্য, আমরা প্রায় বলি। ব্রান্ডো ওয়াজ প্রথম পার্সন নয়, এটা নোট ডাউট করার জন্য যে লাইন বিটুইন এন আর্টিস্ট অ্যান্ড এ লায়ার, একটা লাইন আছে আর্টিস্ট এবং হচ্ছে লায়ারের মধ্যে, ইজ এ লাইন ওয়ান। ফ্যান্টাস্টিক সেন্টেন্স। এই সেন্টেন্সটা আমরা ইয়েতে যাব, আপনার হচ্ছে গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করে দেখব যে সেন্টেন্সটার আসলে আম, অর্থটা কি। ঠিক আছে, আমরা যাব এটার অর্থটা। তারপরে আমরা একটু আসি, এই কেস স্টাডি টেলস দ্য স্টোরি অফ মিডিয়া, একটা কেস স্টাডি ছিল। মানে কেস স্টাডি মানে হচ্ছে ঘটনা, এটা ঘটে গিয়েছিল একটা কত সালে, 1985 সালে। একটা গল্পর কথা বলে এটা। মিডিল এজ একটা উম্যান, তার ব্রেন ড্যামেজ হয়েছিল, স্ট্রোক, স্ট্রোক মানে আঘাতের দ্বারা। আরো ভালো হয় এটা লাস্ট লাইনটাও পড়লে, আনলাইক রাইটার দে হ্যাভ লিটল আর নো কন্ট্রোল ওভার দ্য ওন ম্যাটেরিয়ালস। আচ্ছা, বুঝি নেই এটা। দ্য ওয়াইডার সিগনিফিকেন্স অফ দিস কন্ডিশন ইজ হোয়াট ইট টেল আস অ্যাবাউট আওয়ারসেলফ। এই লাইনটা পরে আমি কিছুই বুঝি নেই, পরের লাইনটাও দেখা লাগে। দেয়ার ইজ এ গাশিং রিভার অফ ভার্বাল ক্রিয়েটিভিটি। এবার এসে কিছুটা বুঝতে পারতেছি, যেখানে একটা ক্রিয়েটিভিটি নিয়ে আলোচনা হচ্ছে আর কি, যেহেতু লাইন টাইম নিয়ে আলোচনা আছে। ডিউরিং এ নাও ফেমাস একটা কেস, আবার একটা জোনাথন এটিকেন, তিনি আসলে একটা গল্প বলেছেন। যাক, এনিওয়ে, এখান থেকে একটা জিনিস, গল্পটা খুব ক্লিয়ার যে এখানে অনেকটা গল্প বলতেছে, একটা থিওরি দিচ্ছে। তো এটা হচ্ছে একটা ডিসকার্সিভ এসে, এটা প্রথমে কখনোই করা যাবে না। ম্যাচিং হেডলাইন্স কিছু আছে আমরা দেখতে পেলাম, ম্যাচিং হেডলাইন্স গুলো পরে সলভ করি। প্রথমে কিন্তু আমি 6-এর জন্য পড়বো ভাই। আপনারা যারা 7-এর জন্য ট্রাই করছেন তারা দরকার হলে ভিডিওটা দেখেন না, কিন্তু 6-এর জন্য আগে ট্রাই করি, তারপর 7-এ যাব। আচ্ছা, 20, 21, 22, 23 এগুলো সব এক্সটেন্ডেড এমসিকিউ, কিভাবে সলভ করতে হয় পরে আলোচনা করি। আপাতত এগুলোর উত্তর দিয়ে রাখলাম। ডিই, ডিই, এগুলো আমরা দিয়ে রেখে দিলাম।
যে দুটারই উত্তর হবে হচ্ছে ডি ডি। গো। তারপরে আমরা দেখতে পেলাম এখানে সামারি আছে, কাজে আমরা এবার ঝাঁপ দিয়ে দিব সামারি সলভ করার জন্য। কমপ্লিট দ্য সামারি বিলো। সামারি সম্পর্কে আমরা কি জানি? সামারি সম্পর্কে আমরা জানি হচ্ছে সামারি সিকোয়েন্স ব্রেক করতে পারে। সামারি পুরো প্যাসেজ জুড়ে থাকে না। সামারি প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফের মধ্যে সাধারণত পাওয়া যায়। আচ্ছা, তারপরে সামারিতে একটা প্যাসেজের মেইন আইডিয়া টেস্ট হয়। এখানে মেইন আইডিয়াটা দেওয়া রয়েছে। সামারির লোকেশন ফাইন্ডিং যদি ডিফিকাল্ট হয়ে যায় তাহলে অনেক কাহিনী ঘটতে পারে, কিন্তু এখানে নয়। কারণ হচ্ছে এখানে লোকেশন ফাইন্ডিং একেবারে ইজি। তার আগে আমরা দেখতে পেলাম নো মোর দ্যান 2 ওয়ার্ডস লেখা। কারণ হচ্ছে দেখেন কিওয়ার্ড জোনাথন 8 কেন, এটা তো আমরা একটু আগে পড়লাম। তারপর 1997, এটা তো আমরা একটু আগে পড়লাম। তারপর হচ্ছে প্যারিস ট্রিপ, এটা পড়ি নাই কিন্তু এটা আশা করা যায় পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা সলভ করে ফেলবো আগে। সবার আগে দিস কোশ্চেন্স এ ড্যাশ অ্যাকিউজ, এটা ভার্ব হচ্ছে অ্যাকিউজ, প্রসেসটা আগে বোঝা, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাকিউজ, অ্যাকিউজড করেছিল, এ কোনো কিছু একটা অ্যাকিউজড করেছিল এই লোকটাকে। তাহলে আমাদের বের করতে হবে হু, কে তাকে অ্যাকিউজড করেছিল, কে তাকে দোষ দিয়েছিল। তাহলে চলেন আমরা এটা পড়ে আসি। কে তাকে দোষ দিয়েছিল, কাকে? 8 কেন কে। 8 কেন তো আমরা পড়ছি, একদম ইজি খুঁজে পাওয়া। সি প্যারা না ডি প্যারা না ই প্যারা? এই প্যারা, এই যে। আচ্ছা, এ, এ দিয়ে আমরা একটা চান্স নিতে পারেন। এ ন্যাশনাল নিউজ পেপার একটা উত্তর হতে পারে। আবার একটা উত্তর হতে পারে এ টেল। এখন দুইটা এ দিয়ে আছে। এখন এ ন্যাশনাল নিউজ পেপার, এটা একটু আশপাশের ওয়ার্ডগুলো একটু পড়ে দেখি, এটাকে বলে চান্স নেওয়া। হম, তার গাড়ি ঠিক হয়নি, যাতায়াত করছেন বিষয়ে। আচ্ছা তাহলে আমরা একটা আলোচনা করি, সেটা হচ্ছে কি দেখেন, এ টেইল টু ইলাস্ট্রেট দ্য হররা, একটা গল্প ইলাস্ট্রেট করছে একটা ওই হররাটা বলার। আর হচ্ছে আফটার এ নিউজ পেপার টেইন্টেড হিজ নেম। এখন প্রশ্ন হচ্ছে কি ইলাস্ট্রেট এবং টেইন্টেড, এই টেইন্টেড ওয়ার্ডের অর্থ জানলে তো সব ক্লিয়ার। বুঝে আসি চলো। টেইন্টেড, টেইন্টেড মানে হচ্ছে পলুট করা, মানে এই তো হয়ে গেছে ওয়ার্ডটা। তাহলে এটার অর্থটা একটু জেনে নিতে পারবো। টেন্ট, তাহলে এটার অর্থটা হলো টেন্ট। হুম, Taint. মানে দোষ দেয়া। তার মানে দোষ কে দিয়েছিল, তাহলে উত্তর হয়ে গেছে। উত্তরটা হচ্ছিল আপনার এ ন্যাশনাল নিউজ পেপার, দুটো ওয়ার্ড তো। তাহলে আমাদের যেভাবে নিতে হবে দেখেন, এ ন্যাশনাল নিউজ পেপার পুরোটা, এ তো আর হবে না, ন্যাশনাল নিউজ পেপার। সহজ ছিল স্যার এটা। ব্যাস। তারপরে আমরা যদি এবার একটু আসি 25 নাম্বার। এ ফর্মাল ক্যাবিনেট মিনিস্টার, ইনি মিনিস্টার ছিল এই 8 কেন। হু জায়গায় আমরা বসাবো হচ্ছে ওনাকেই, জোনাথন 8 কেন। তাহলে পড়ি, জোনাথন 8 কেন ওয়াজ সেলিং অ্যান্ড বাইং উইথ, তিনি কিনতো এবং বেচতো, কি বেচতো? হোয়াট। এর উত্তরটা হবে কি হোয়াট, কি বেচতো? চলুন তো দেখি। সেলিং বাইং এর নিচে তো থাকার কথা, এই যে ডিলার, কথাবার্তা পাইতেছি, তার মানে এইটা হইতেছে, এটার উত্তর হইতে পারে। কিন্তু আমরা একটা কাজ করি, লক করার ট্রাই করি। এই যে প্যারিস ট্রিপ, জুন 1997, এটাকে আগে খুঁজে আসি। তাহলে এটা সহজ। এ পাওয়া গেছে স্যার, এই যে জুন 19, এই যে প্যারিস। তাহলে আমি ভাই আপনাদের সাথে নাই, সিরিয়াল মেনটেন করব না আমি, 25 না করে এবার 26 করে ফেলবো। 26, হি ওয়াজ ডিম টু হ্যাভ হিজ, ডিম টু হ্যাভ হিজ, ডিম টু, অনেকে আমরা অর্থই জানি না ডিম টুর অর্থ কি, খুঁজে আসি চলো। Deem. Deem. ডিম মানে হচ্ছে কনসিডার করা, জাজ করা।
তাহলে হি ওয়াজ ডিম টু হ্যাভ হিজ, তাহলে এখানে মানে জাজ করাটাই হবে। তাকে জাজ করা হয়েছিল হ্যাভ হিজ, হিজ মানে তার কোনো কিছুর জন্য তাকে জাজ করা হয়েছিল। চলেন দেখি আসি কিসের জন্য তাকে জাজ করা হয়েছিল আসলে। হ্যাঁ কি, আমি জানতাম ডিম টু মানে মনে করা, তাকে মনে করা হয়েছিল তার কিছু একটা আসবে, এরকম কিছু একটা হওয়ার কথা। আমার কাছে তাই মনে হয় আর কি। যাই হোক, মনে হওয়া, কিন্তু এটা সত্য না এরকম আর কি, ডিম। পরে এখানে তো এটা পরে থাকবে। আনটিল দেন এইট ক্যান চার্ম, ডিমের কোনো ফ্লুয়েন্সি সামথিং। আচ্ছা, লুকড অ্যাট, লুক, দেখা হয়েছিল, অ্যাজ ইফ, যেন, দে মাইট ব্রিং, তারা আনবে, কি আনবে, দে মাইট ব্রিং হিম, কি আনবে, ভিক্টোরি আনবে। এর উত্তর হচ্ছে ভিক্টোরি। তারা কি আনবে তার জন্য, ভিক্টোরি আনবে, তার মানে মনে করা হয়েছিল অ্যাজ ইফ। এই যে অ্যাজ ইফ মানে অর্থটা কিন্তু এরকম, আমরা কি বলি দেখেন, সে আমার দিকে এমন ভাবে তাকাই আছে যেন আমি চোর। হি লুকড অ্যাট মি অ্যাজ ইফ আই ওয়াজ এ পোর, আই ওয়ার এ থিপ, আমি একটা থিপ, এরকম মনে করা হতো সেজন্য একটা ভিক্টোরি পাবে। তাহলে এই অ্যাজ ইফ এবং হচ্ছে ডিম সেম ওয়ার্ড। তাহলে অ্যাজ ইফ এর এই যে মিনিংটা আমি বললাম, তাহলে আপনার এই ক্লাস শেষ করে এখনই নেটে সার্চ দিয়ে খুঁজে ফেলবেন কিভাবে অ্যাজ ইফ এর মিনিং গুলো আপনাদেরকে প্রতারণা করা হয়, অ্যাজ ইফ এর ইউজ গুলো কিভাবে করা হয়। ঠিক আছে, এনিওয়ে, তাহলে আমরা এই ওয়ার্ডটা নিয়ে নিলাম ভিক্টোরি। ফাইন, এরপরে মাঝখানেরটা করি, সে কি বেচতেছিল। এখানেই আশা করা যায় উত্তর আছে, কিন্তু মনে রাখতে হবে সামারি কিন্তু সিকোয়েন্স ব্রেক করতে পারে। দ্য কেস ইনভলভ এ সিরিজ অফ ক্লেইমস, অনেকগুলো ক্লেম করা হয়েছিল, মেড বাই গার্ডিয়ান, তার রিলেশনশিপ নিয়ে, কার, সৌদি আর্ম ডিলার্স, সৌদি আর্ম ডিলার্সদের সাথে সেটা রিলেশনশিপ তার ছিল, ইনক্লুডিং মিটিং হি হেল্ড উইথ দেম অন এ ট্রিপ, প্যারিসে যাওয়ার সময়, গভর্নমেন্ট মিনিস্টার থাকার সময় সে সৌদি আর্ম ডিলারদের সাথে সে একটা মিটিং করেছিল। তার এখানে প্রশ্নটার উত্তর হয়ে যায়। এটা হচ্ছে কি, সে হচ্ছে হু ওয়াজ সেলিং অ্যান্ড বাইং, সেল এবং বাই করছিল কাদের সাথে, এই যে সৌদি আর্ম ডিলার্স। তাহলে আমার তো দুটো ওয়ার্ড নিতে হবে, তাহলে আমরা নিয়ে নিব আর্ম ডিলার্স। সি, তাহলে আপনার উত্তর হলো আর্ম ডিলার। এই যে সামাইটা আমরা সলভ করলাম, দেখেন এই সামাইটাতে কিন্তু আপনার কোনো ফাঁকিবাজি করার কোনো সুযোগ হয়নি, কারণ সামারিটাতে আমাদের কমপ্লিটলি আমাদের যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে পড়ে 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 সলভ করতে হয়েছে। ওকে, দ্যাটস ইট গাইস, এটাই হইতেছে সামারি। সামারি এখানে কিন্তু আপনার কোনো ধরনের মেথড কোনো কিছু, এইগুলো প্যাসেজ তো কেউ সলভ করে না ভাই, কারণ এই প্যাসেজ গুলো কঠিন, খুবই কঠিন। বাংলাদেশি রাইটার এক্সপার্টরা সাধারণত এটা সলভ করেন। আমিও আসলে করাচ্ছি, কারণ বিষয় দিস ইজ বিকজ বইয়ের জন্য করাচ্ছি আর কি। আমার তো, আমি একবারও পড়ি নাই, পড়ার সময়ও নেই। দেখি, তারপরে আমাদের এই যে 20, 21, 22, 23, আমি তো বললাম আমি 6-এর জন্য আগে পড়াই, তারপর নয় 7-এর দিকে উঠবো। আপাতত ডিই উত্তর দিয়ে গেলাম, পরে হইলে হলো, নাহলে আমি আশা করতেছি দুটোতে একটা একটা দুইটা হলো। তাহলে 3, 2, 5টা দাঁড়ায় গেছে। তো 3, 2 যদি 5টা আহ দাঁড়ায় দাঁড়ায় যায়, হ্যাঁ, তাহলে আসলে আম, মানে আর তো আমার লাগে না 3, 2, 5। আর আপনার যদি ওইখান থেকে যদি ইয়ার থেকে যদি আমরা 20টা 25টা যদি নিয়ে আসি, যদি আমরা ওইখান থেকে আরো 2, 3টা আনতে পারি, তাহলে তো এখানে এইরকম কঠিন প্যাসেজ 8টা হয়ে যাবে। গুড, তাহলে এবার আমরা মুভ করি। আমরা মুভ করব হচ্ছে হলো লিস্ট অফ হেডিংস। যদিও আমি আপনাদেরকে বলবো যে অন্তত সময় যদি থাকে তাহলে আপনি একটা অন্তত সলভ করেন, এই ডাবল MCQ একটা অন্তত সলভ করেন 6.5-এর জন্য। তাহলে যেটা হবে, আপনি একটা ম্যাচিং হেডলাইন্স পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু দেখি, একটা অন্তত দেখি, আর নতুবা পরে দেখবো। আপনারা যেটা চান, আপনারা কোনটা চান, এখন এটা দেখবো না পরে দেখবো? আপনারা যা চান তাই হবে, মেসেজ পাঠান।
তো আবারও দেখেন, বই কিন্তু আমাদের হাতে চলে আসছে। হ্যাঁ, কালকে থেকে ইস রেডি টু গেট। ইটস এ হিউজ বুক গাইস, 318 পেজ। এরপর মাঝখানে একটু মেসেজ টেসেজ করি। ও, এটা সরাসরি আমাদের অফিসেই পাবেন। ওকে, সি। আবার আপনারা যদি এই প্যাসেজটা তাহলে আমরা সলভ করা শুরু করি, তার দুটার মধ্যে এটা অনেকে বলতেছে এটাই আগে করেন স্যার, ওইটা পরে করেন। তো তারা মনে হয় আসলে গুড লার্নার, কি বলবো আর। এনিওয়ে, করি আর কি বলবো। তাহলে এখানে একটা ভালো ভোকাবুলারি আছে, কনফাবুলেশন। কনফাবুলেশন, এখানেও একটা ভালো ভোকাবুলারি আছে, প্লেরিস্ট অ্যান্ড নোভেলিস্ট। এটাও আমরা দেখছি, এটা আমরা বলে দিতে পারবো, এটা প্যারায় আছে একটা। আর কনফাবুলেশনটা এটা কই আছে, এটা তো একটু খোঁজা লাগে। এই ইয়েস ইয়েস, এই যে কনফাবুলেশন এখানে আছে। তাহলে এটা আসলে সিতে আছে। আচ্ছা, এটা আমরা পরে সলভ করি, চলুন আমরা কিছু ম্যাচিং হেডলাইন সলভ করে আসি। 6 পর জন্য পড়াচ্ছি। প্রথম কাজ, আমাদের কিন্তু এই লিস্ট অফ হেডিংটা বুঝতে হবে আগে। আনসাকসেসফুল ডেসিট। ডেসিট মানে হচ্ছে প্রতারণা করা। মানে আপনাকে ডেসিট, আমি কিছুই বলবো না আজকে, আমি আজকে আপনাদেরকে সরাসরি ডেসিট মানে কি দেখাবো। deceit, 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 হ্যাঁ, মানে কোনো সত্য লুকায় রাখা। ডিসিপশন থেকে ডিসিট আসছে। তাহলে আমরা বলতে পারি এখানে সেন্টেন্স মেক করে নিলে, দেয়ার ইজ অ্যান আনসাকসেসফুল ডিসিট। বায়োলজিক্যাল বায়াস বিটুইন লায়াস আর বেসিস, মানে লায়ার এবং এটা মূল কথা, তাহলে কি বায়োলজিক্যাল, মূল কথা কি ডিসিট। হাউ টু লাই ইন এ আর্টিস্টিক ওয়ে, তার মানে আর্টিস্টিক ওয়েতে মিথ্যা কথা বলা। ওকে, কনফাবুলেশন, এটা নিয়ে আলোচনা এখানে মূল কথা। পার্থক্য, আর্টিস্ট এবং লায়ারের মধ্যে পার্থক্য। দ্য ফাইন লাইন বিটুইন লায়ার অ্যান্ড আর্টিস্ট, ও মাই গড, এই দুটো তো খুবই কনফিউজ করে ফেলবে। 5 এবং 6। ডেফিনেশন অফ কনফাবুলেশন, ও ডেফিনেশন তো সবসময় শুরুতে থাকে। ক্রিয়েটিভিটি ওয়েন পিপল লাই, ক্রিয়েটিভিটির কথা এখানে মূল। আচ্ছা, এটাকে আমরা প্রেডিক্ট করতে পারি, এটা প্রথম প্যারার উত্তর হতে পারে, কিন্তু আমার কাছে না। কেন না, দেখেন ডেফিনেশন দেখে ঝাঁপ দিয়েন না। এখানে কি বলা হচ্ছে, আর আর্টিস্ট লায়ার, এটা তো মূল কথা হচ্ছে আর্টিস্ট নিয়ে। তাহলে কনফাবুলেশন কেন প্রথম লাইন প্রথম প্যারায় থাকবে? প্রথম প্যারায় আর্টিস্ট থাকবে, প্রথম প্যারায় আর্ট থাকবে। ডেফিনেশন থাকা সত্ত্বেও এটার উত্তর এখানে হওয়ার কথা না, এটার উত্তরটা পরে যাওয়ার কথা। এবং আপনি দেখেন এই প্যারার মধ্যে কনফাবুলেশন কিছুই নেই, যদিও চান্স দেন পাবেন। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, প্যারাগ্রাফে এর প্রথম কাজ হচ্ছে আমাদের এক নজর তাকানো, তাকিয়ে একটা জেনারেল টপিক উদ্ধার করা, যে এখানে জেনারেল টপিকটা কি। তাহলে এইখানে জেনারেল টপিকটা যদি আমি একটু আন্ডারলাইন করতে চাই, করে ফেলি, চলেন। সবুজ কালি দিয়ে করতেছি। ডেথ, এর প্রথম লাইনটা পড়ছি আমি। সারভাইভিং ফুটেজ, তারপরে ডিসপেন্সিং হিজ ক্র্যাপ টু এনথুজিয়াস্টিক মানুষ। বিমিউজড, এটা আপনারা অনেকে জানেন না, অবাক হয়ে যাওয়া। রিকুইটেড র্যান্ডম পিপল, পারসুইটেড দেম, তাদেরকে অনুসরণ করা। লাই ইউ ক্যান অ্যাক্ট, আমি এখন পর্যন্ত যদি একটু বলি যে টু ভিউ দ্য ফুটেজ, তাহলে মোটামুটি ফুটেজ কথাটা বারবার আসতেছে, ফুটেজ। তাহলে এখানকার জেনারেল টপিক হচ্ছে একটা ভিডিওর ফুটেজ নিয়ে একটা আলোচনা, এটা প্রথমে করে ফেলতে হবে। তো এখানে ভিডিওর ফুটেজ নিয়ে কোনো হেডিং নাই, জেনারেল টপিক আমরা উদ্ধার করলাম কিন্তু এটা এখানে কাজ করলো না। তাহলে আমাদের যেটা এর পরে কাজ হচ্ছে প্রথম লাইন আর লাস্ট লাইন পর।
প্রথম লাইন দেখেন, প্রথম লাইনে যেটা নিয়ে আলোচনা, যে একটা ইনস্ট্রাকশনাল ভিডিও নিয়ে আলোচনা, শেষের লাইনটা তো অবশ্যই ইয়া না, শেষের দিকে ওই ফুটেজ নিয়ে আলোচনা। তার মানে প্রথম লাইনের সাথে লাস্ট লাইনের একটা মিল আছে। তো মিল থাকলে আমাদের আর অন্যদিকে যাওয়ার দরকার নেই, আমাদের আসলে প্রথম লাইন আর লাস্ট লাইনের মধ্যেই উত্তরটা আসতে পারে বলে ধারণা করছি। তাহলে পড়ি। তার মরে যাওয়ার একটু আগে একজন মানুষ কাজ করেছিল একটা সিরিজ অফ ইনস্ট্রাকশনাল ভিডিও নিয়ে, সেটা অ্যাবাউট অ্যাক্টিং, অ্যাক্টিং এর একটা ইনস্ট্রাকশনাল ভিডিও নিয়ে। টু হি কল, যেটা সে নাম দিয়েছিল বেঁচে থাকার জন্য, লাইন ফর এ লিভিং। তাহলে সে একটা ভিডিও করছিল আর কি। তো এখানে ভিডিও নিয়ে আমার আসলে তেমন কিছুই কোনো হেডিং এর চোখে পড়ে না। দেখেন, আনসাকসেসফুল ডিসিট, ডিসিট নিয়ে আলোচনা নাই, বায়োলজিক্যাল বিষয় নিয়ে আলোচনা নাই, আর্টিস্টিক ওয়ে নিয়ে থাকলেও থাকতে পারে, কনফার্ম প্রশ্নই আসে না, আর্টিস্ট অ্যান্ড কমন লেয়ার প্রশ্নই আসে না, আহ, না, তারপরে লায়ার অ্যান্ড আর্টিস্ট প্রশ্নই আসে না, ডেফিনিট কন প্রশ্নই আসে না, ক্রিয়েটিভিটি প্রশ্ন আসে না। কাজে এই দুইটার মধ্যে আমার কাছে যেটা সবচেয়ে কাছাকাছি, আমি কিন্তু ব্যান্ড সিক্স এর জন্য পড়াচ্ছি আবার বলতেছি, তাহলে আমার কাছে সবচেয়ে কাছাকাছি মনে হইতেছে যেটা, সেটা হচ্ছে হলো ওইখানে যেহেতু উনি ভিডিও টিডিও নিয়ে কথাবার্তা বলছে, কাজে ওই আর্টিস্টটা হইতে পারে 3 নম্বর, আর 8 নম্বর হচ্ছে ক্রিয়েটিভিটিটা হইতে পারে। এই দুটোর একটা হতে পারে, কিন্তু আই ক্যানট, আমি এটা প্রেডিক্ট করতে পারছি না। এটা আমার কোনোটাই আসে না উত্তর। তাহলে রেখে দিলাম, আপনারা পরীক্ষা হলে এটা নিয়েই খালি পড়ে থাকতেন। আমি 6 পাবো তো, ওই জন্য আমি সামনের দিকে আগাচ্ছি। টার্গেট তো 6। আচ্ছা, ব্রন্ডো ওয়াজ নট দ্য ফার্স্ট পারসন টু নোট দ্যাট দ্য লাইন বিটুইন, আচ্ছা লাইন নিয়ে আলোচনা, আর্টিস্ট এবং লায়ার। লাস্ট লাইনে যান। সাচ প্যারালালস আর হার্ডলি কোইন্সিডেন্সিয়াল। প্রথম লাইনের সাথে লাস্ট লাইনটা মেলে না অনেস্টলি, কাজে এটা প্রথম লাইনে উত্তর নাই। লাস্ট লাইনটা তো দেখেন, লাস্ট লাইনটা কথা আছে অ্যাজ আই ডিসকভার, মানে সে ডিসকভার করছে, তার মানে অ্যানিকডোট। অ্যানিকডোট কখনোই কিন্তু আপনার কি হতে পারে না, সাপোর্টিং ডিটেলস হয়, কখনোই মেইন আইডিয়া হতে পারে। তো লাস্ট লাইনে কোনো উত্তর নাই। তো ফার্স্ট লাইনে উত্তর নাই, ফার্স্টে সেকেন্ডলি আছে কিনা উত্তর দেখেন, আমি এখানে নাই। হাউএভার দিয়ে কোনো মানে কন্ট্রাস্ট করেছে কিনা তাও নাই। আচ্ছা, কোথাও ফোকাস করা হয়েছে কিনা এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। দিস ওয়ান ইজ ফোকাস ইন সেন্টেন্স ইনডিড, অর্থাৎ এটার হেডিংটা মাঝামাঝি জায়গায় আছে। অথচ আপনি প্রথম লাইন পড়লে, দ্য লাইন বিটুইন অ্যান আর্টিস্ট অ্যান্ড এ লায়ার ইজ এ লাইন ওয়ান, একদম চোখ বন্ধ করে 6 নম্বর উত্তর দিয়ে দিতেন। বাট ইস নট, এটার মূল কথাটা আছে মাঝামাঝি জায়গায়। ইনডিড, ইনডিড লাইং অ্যান্ড আর্টিস্টিক স্টোরি টেলিং স্প্রিং ফ্রম মানে কজ, কজ ফ্রম, কোথা থেকে কজ হয়েছে, এ কমন নিউরোলজিক্যাল রুট। তাহলে একটা কমন নিউরোলজিক্যাল রুট থেকে এটা আসছে। তাহলে মিথ্যা কথা বলা এবং আর্টিস্টিক ভাবে স্টোরি টেল করা, এই দুইটার নিউরোলজিক্যাল রুট হলো একটাই। বুঝতে পেরেছেন? এটাই হলো এই প্যারাগ্রাফের মূল আলোচনা থিং। তাহলে আমরা যদি এখানে আসি, দেয়ার ইজ অ্যান আনসাকসেসফুল ডিসিট আলোচনা নাই, বায়োলজিক্যাল বেসিস ফর বিটুইন লায়ার, ইয়েস, দিস ওয়ান ইজ ইউর অ্যান্সার টু, বায়োলজিক্যাল বেসিস। সো নাম্বার, এটার উত্তর পাওয়া গেছে। আপনারা তো এখন ওই ওটা নিয়েই পড়ে থাকতেন, এ নম্বর নেই। যাই হোক, তাহলে এটার উত্তর 2। এটা হলো বায়োলজিক্যাল বেসিস, নিউরোলজিক্যাল রুট। ওকে, ক্লাসের এবার আমরা একটু প্যারাগ্রাফ সিতে চলে যাই, চলেন। প্যারাগ্রাফ সিতে গিয়ে আমার প্রথম কাজ, ও মাই গড, প্যারাগ্রাফ সি অনেক বড়। জেনারেল টপিক কি? জেনারেল টপিক হচ্ছে কনফাবুলেশন। বারবার একটু সার্চ করবেন, দেখবেন যে একটা ওয়ার্ড পেয়ে গেছেন, সেটা হচ্ছে কনফাবুলেশন। ঠিক আছে, এই দেখেন কনফাবুলেশন, এই দেখেন কনফাবুলেটরস, সব জায়গায় খালি কনফাবুলেশন। কাজে এইটার উত্তর আমাদের দুই, এটা রক্ষা নাই, হয় 4 নতুবা 7 দিয়ে রাখি। 7 প্যারাগ্রাফ সির উত্তর পরে সিট ঠিক করবো, এত বড় প্যারাগ্রাফ আসলে না করে সম্ভব না। প্যারাগ্রাফ ডি, প্যারাগ্রাফ ডি, প্যারাগ্রাফ ডি এবার আমরা উত্তর করে চলেন। প্রথম কাজ,
প্রথম কাজ হচ্ছে এটার একটা জেনারেল থিম উদ্ধার করা। তাহলে এখানে প্রথম লাইনে ভার্বাল ক্রিয়েটিভিটি নিয়ে কথাবার্তা, তারপরে হচ্ছে ইনভেনশন নিয়ে আলোচনা, তারপর হচ্ছে ন্যারেটিভ নিয়ে আলোচনা, দৃশ্য নিয়ে আলোচনা, তারপরে ওয়ান্ডারফুল থিং নিয়ে আলোচনা, অল্টারনেটিভ ফিউচার ডিফারেন্ট ওয়ার্লডস নিয়ে আলোচনা, এন্টারটেইনিং গল্প নিয়ে আলোচনা, কনসাসনেস নিয়ে আলোচনা, সেরিবাল সেন্সর নিয়ে আলোচনা, আবার ইনভেনশন নিয়ে আলোচনা। এটা কনফাবুলেটিং একবার আসছে এই লাইনে। তাহলে মোটামুটি আমরা যদি এই লাইনগুলোর ওয়ার্ডগুলোর দিকে তাকান, তাহলে একটা কথাবার্তা আমাদের মোটামুটি ক্লিয়ার। সেটা হচ্ছে কি, এইটা আসছে আসলে ক্রিয়েটিভিটি, তারপরে হচ্ছে হলো আপনার হচ্ছে এন্টারটেইনিং স্টোরি, ইমাজিনেশন, ইনভেনশন। এই ওয়ার্ডগুলো হচ্ছে এই প্যারাগ্রাফের মূল জেনারেল টপিক। তাহলে এই ওয়ার্ডগুলো আমাদের একটা হেডিংকে আসলে সামনের দিকে নিয়ে যায়। সেই হেডিংটা হইতেছে, দেখেন এখানে আলোচনা আছে হাউ টু লাই ইন এ ক্রিয়েটিভ ওয়ে। হয় এটা, দিস ওয়ান, নতুবা এটা, ক্রিয়েটিভিটি ওয়েন পিপল লাই। তাহলে হয় তিন নতুবা এইট। এখানে মূল ফোকাসটা যে আসলে ক্রিয়েটিভিটি। হ্যাঁ, সো এখানে জেনারেল হেডিং থেকে এটা উত্তর করে ফেলা যায় যে দিস ওয়ানের অ্যান্সার হচ্ছে এইট। প্যারাগ্রাফ ই, ম্যাচিং হেডলাইন্স কখনোই শুরুতেই ডিসাইড করে ফেলবেন না, এটাই উত্তর, তাহলে কিন্তু বিপদে পড়বেন। রাইখা দিতে হবে, পরে গিয়ে ডিসাইড করবো আমরা। প্যারাগ্রাফ ই, ইটা আমরা পড়ছিলাম স্যার। আচ্ছা, ইটাও আমরা যেটা পড়ছি, দেখুন যখন আপনার ইতে কি পড়ছেন মনে নাই কিন্তু। তো মনে করার জন্য আপনি যেটা করবেন, আপনি না সরাসরি সামারি পড়ে ফেলবেন, তাহলে আপনি এটা থিম পেয়ে যাবেন। দেখেন কি বলছে, একটা ন্যাশনাল নিউজ পেপার ওনাকে অ্যাকিউজ করেছিল, যিনি আসলে বিক্রি করেছে এবং কিনেছে একজন আর্ম ডিলারের কাছ থেকে কোনো কিছু একটা। এইট ক্যান কেস কলাপসড, কলাপস মানে মানে নাই হয়ে গেছিল 1997 সালে, যখন দ্য ডিফেন্স ফাইনালি ফাউন্ড, ডিফেন্স মানে হচ্ছে তার যে ইয়ারা, তারা ফাইনালি কি পেলো, ইনডিসপিউটেবল এভিডেন্স অ্যাবাউট হিজ প্যারিস ট্রিপ, তার প্যারিস ট্রিপ সম্পর্কে তারা আসলে বিতর্ক ছাড়াই কোনো আসলে একটা এভিডেন্স পেয়ে গেল। সি ওয়াজ ডিম, তা সে ডিম টু হ্যাভ তার ভিক্টরি পাওয়ার জন্য সে রেডি ছিল। দে রিভিল দ্যাট নট অনলি ওয়াজ এইট ক্যান ডটার নট উইথ হিম দ্যাট ডে, তার শুধু ডটারই তার সাথে ছিল না, বাট অলসো দ্য মিনিস্টার হ্যাড সিম্পলি গট ইন টু কার, কারের মধ্যে উঠেছিল সিম্পলি, ডোর অফ উইথ নো ভেহিকল ইন পারসুইট, এবং কোনো ভেহিকলে সে আসলে পারসুইট করে নাই। তার মানে তার সম্পর্কে একটা আসলে ফলস ক্লেম করতেছিল একটা হলো ন্যাশনাল নিউজ পেপার। এটাই হইতেছে আপনার হলো এই যে ই প্যারার মূল আলোচনা। তাহলে এই থিম থেকে আপনি তো এটা দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে দিস ওয়ান ইজ ভেরি ইজিয়েস্ট অ্যান্সার, দেয়ার ইজ অ্যান আনসাকসেসফুল ডিসিট, মানে মিথ্যা একটা প্রোপাগান্ডা তার নামে চালানো হতো। নাম্বার ওয়ান উত্তরে এফে যাই, চলেন। ওকে, এফ এর আমাদের মূল আলোচনা হচ্ছে প্রথমে দেখা যে আসলে এখানকার মানে মূল আলোচনা কোনগুলো, চলেন আমরা এবার একটু খোঁজা শুরু করি। প্রথম লাইনে মূল আলোচনা অ্যাক্টরস প্লেরাইট নোবেলিস্ট, পরের প্যারায় মূল আলোচনা হচ্ছে ওপেন দিস বুক থিয়েটার রুলস, তারপরে আলোচনা হচ্ছে ইনভেন্ট আর্ট সেফ প্লেস, তারপরে আলোচনা হচ্ছে দিস ওয়ান, আমি কিছু বুঝি নাই দিস ওয়ানে, টেল স্টোরিজ, এনজয় দ্য পার্টিকুলার আউটল্যান্ডিশ, হোল স্টোরি, আর্টিস্ট লাইস, নর্মাল লাইস, তারপরে দ্য লায়ার লাইস, দ্য আর্টিস্ট টেল লাইস, তারপরে রাইটার, তারপরে ইনসাইট। দেখেন এখানে কিন্তু যদি আমি একটু এই প্যারাগ্রাফটাকে ভাগ করি, এই প্যারাগ্রাফের উপরের দিকে একটা আলোচনা অ্যাক্টরস প্লেরাইট নোভেলিস্ট, নিচের দিকে আবার দেখতে পাচ্ছি আর্টিস্টিক লায়ার, আর্টিস্ট লায়ার, আর্টিস্ট লায়ার, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। কিন্তু আমরা স্টিল কিন্তু ক্লিয়ার হতে পারছি না যে আসলে এটা আসলে কোনটা হেডিং হবে, আমাদের কাছে ধারণা নাই। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা ফার্স্ট লাইন দেখবো, লাস্ট লাইন দেখেন। ফার্স্ট লাইনে আলোচনা হচ্ছে অ্যাক্টর প্লেরাইট নোভেলিস্ট, আর এখানে আলোচনা হচ্ছে আর্ট নিয়ে, কাছাকাছি কিছুটা যায়। আচ্ছা, তারপরে ফার্স্ট সেকেন্ড এখানে আছে কিনা নাই।
কিন্তু এখানে একটা বিষয় দেয়া আছে, একটু টার্ন অন করি আমি, সেটা হচ্ছে বাট। দেখেন বাট দিয়ে গল্পটা আসলে ঘুরাই ফেলছে পুরো ওই জায়গাটাতে। তাহলে এইটার মেইন আইডিয়াটা ঠিক এই জায়গাতে আছে। বাট দ্যাট ইজ নট দ্য হোল স্টোরি, এটাই আসলে হোল স্টোরি না। দ্য কি ওয়ে, মানে সবচেয়ে বড় উপায় হচ্ছে ইন হুইচ আর্টিস্টিক লাইস, আর্টিস্টিক মানে এই যে শিল্পীরা যে মিথ্যা কথা গুলো বলে, ডিফার ফ্রম নর্মাল লাইস, এগুলো আসলে নর্মাল লাইস থেকে একটু অন্যরকম। তার মানে এখানে আমরা কি নিয়ে আলোচনা করছি দেখেন, আর্টিস্টিক লায়ার থেকে নর্মাল লাইস, এগুলোর মধ্যে একটু পার্থক্য আমরা দেখতেছি। চলেন লেটস গো। দিস ওয়ান ইজ দিস ওয়ান 5, দ্য ডিস্টিংশন বিটুইন আর্টিস্ট অ্যান্ড কমন লায়ার্স। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে হলো 5। আচ্ছা গাইস, আমার হাতে একদম সময় নেই, কারণ আমার একটু কাজ আছে, আমি গাড়িটা ঠিক করতে দিয়ে এসেছি, মানে এই প্যাসেজটা আরো মজা করে পড়ানো যেত। তো এবার আমি একটু অ্যান্সার গুলো একটু আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখেন কিভাবে উত্তরটা হয়েছে। প্যারাগ্রাফে আমরা পারি নাই, যেটা ব্যান্ড 6 কোনোদিনই পারবো না, এটা প্যারাগ্রাফ 9-এর, ব্যান্ড 9-এর লেভেলের একটা ম্যাচিং হেডলাইন। এটার উত্তরটা আসছে পরের প্যারাল ফার্স্ট লাইন থেকে। দ্য লাইন বিটুইন অ্যান আর্টিস্ট এ লায়ার ইজ লাইন 1, মানে এই লাইনটা ওই ওই প্যারার সামারিটা এই প্যারায় এনে ছেড়ে দিয়েছে, কারণ এই কথাটাকে পরে আর ওরা এক্সটেন্ড করে। এটা অনেক সময় হয়, আজকে সময় থেকে আমি দেখাতে পারতাম কেমব্রিজ 13, এখানে একটা প্যাসেজ রয়েছিল বোর্ডেম নিয়ে। এই বোর্ডেমের আপনি দেখবেন যে হচ্ছে এটা প্রায় করে, চলুন দেখে আসি, সেটা দেখে নেওয়া উচিত আমাদের একটু। কেমব্রিজ, ইয়েস, লাকিলি পেয়ে গেছি, দেখেন। ইয়েস, এই যে দেখেন, এটা প্রায় হয়। এইখানে দেখেন কথাবার্তা অ্যাটেনশন সিস্টেম নিয়ে আলোচনা, এই পুরো প্যারাটে অ্যাটেনশন সিস্টেম নিয়ে আলোচনা, আবার এইখানে আবার অ্যাটেনশন সিস্টেম নিয়ে কথাবার্তা বলছে। বলার পরে এইখানে আবার কোথাও অ্যাটেনশন ফেলন নাই, মানে এই প্যারার আসলে একটা হিন্টস এখানে দিয়ে তারপর এটা অন্য কিছুতে সুইচ করছে। এটা প্রায় করে, এটা অনেক সময় এটা খুব ব্যান্ড 9 ব্যাপার। তাহলে এইটার উত্তরটা আপনাদের হচ্ছে হলো দিস ওয়ান, এই 6, এটা এখান থেকে আসছে। সরি, এখানে কোনো মেথড এতে ব্যান্ড নাই। আর দিস ওয়ানের উত্তর হচ্ছে 4, 7 না, একটু পড়লে আপনারা বুঝবেন যে এটার উত্তরটা হচ্ছে হলো 4। আর বাকি সবগুলোর আনসার হয়েছে আমাদের, মনে হয়, জানি না। এগুলোর উত্তর ডি ই দিয়ে আসছিলাম, এখান থেকে একটা হয়েছে, আমি উত্তরগুলো একটু নেটে দেখে নিতে বলবো। আচ্ছা, নেটের উত্তরটা হচ্ছে বি আর ই। আচ্ছা, বি আর ই, বি এবং ই হচ্ছে নেটের উত্তর। আরেকটার উত্তর হচ্ছে 22-23-এর উত্তর এ, আর হচ্ছে হলো ই। সো দ্যাটস ফর টুডে, আমার আজকে সময় নেই, একটু কাজ ছিল আর কি, তার মাঝখানে আপনাদের ক্লাস নিয়ে নিলাম আধা ঘন্টা। নিয়মিত ভিডিওগুলো পাবেন আপনারা, এবং হোপফুলি আবার শুভেচ্ছা থাকলো দিস বুক ফর ইউ। ওকে, এই বইটা আমি আমার সামনে বসে আছে, এই বইটা আমি গিফট করতে চাই ওসমানকে, তার ফার্স্ট গিফট। যদিও তার কাছ থেকে বইটা আমি নিয়ে যাব, কালকে আবার আর একটা কপি দিব। Okay, thank you. থ্যাংক ইউ Thank ভেরি you মাচ, very এটা much. আপনার। Thank you. ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ টু অল অফ ইউ, হ্যাঁ।